হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো স্টুডেন্টস, আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা যারা ক্লাস সিক্সে পড়ো, ঠিক আছে, যারা যারা ক্লাস সিক্সে পড়ো তোমাদের জন্য বাংলা থেকে একটা নতুন কবিতা নিয়ে আসলাম। সেটা হলো আমি মাখন খাইনি। কি আমি মাখন খাইনি, এটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 9, ঠিক আছে। মেবি এটা তোমাদের অ্যানুয়াল এক্সামে থাকবে। তো আমি চেষ্টা করব সবগুলা ডিসকাস করে তোমাদের জন্য একটা প্লে লিস্ট বানানোর জন্য, ঠিক আছে। প্লে লিস্ট যখন বানিয়ে দেবো তখন তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, ওকে। তো আমি মাখন খাইনি, এটা কিন্তু একটা কি মানে লোকমুখে, মানে মানুষের মুখে প্রচলিত একটা কি কবিতা, ঠিক আছে। আমি মাখন খাইনি কিন্তু একটা কবিতা, কিন্তু এটা মানুষের মুখে প্রচলিত একটা কবিতা। তো চলো এখানে ডিসকাস করি। নূপুর পায়ে চলে, কানাই রুন ঝুন বাজে। মানে এখানে বলা হয়েছে যে, মানে এই কবিতায় বলা হয়েছে যে এখানে কানাই মানে কৃষ্ণ, কৃষ্ণের বাল্যকালে যে একটা বাল্যলীলা ছিল তার উপর ডিপেন্ড করে এই লাইনটা বলা হয়েছে যে নূপুর পায়ে চলে কানাই রুনঝুন বাজে। এখানে কৃষ্ণ যখন হাঁটে তখন তার নূপুরে আউজ রুনঝুন করে বাজে। তার কারণে তার মা যশোদার মন বসে না কাজে। যেহেতু কৃষ্ণের নূপুর বাজে, মানে এদিক ওদিক ওদিক সে ছুটাছুটি করে, তো কখন কি হয়ে যাবে সেই চিন্তায় মা যশোদার কোনো কাজেই মন বসছে না। সে চলে, তাই চলে সখা সুদমা ও শ্রীদাম। তো এই লাইনটা কিন্তু খুবই খুবই মানে ইম্পর্ট্যান্ট লাইন। সে চলে মানে কৃষ্ণ যখনই চলে তখন তার সখা মানে বন্ধু সুধমা শ্রীদাম তাদের কাছে চলে যায়, ঠিক আছে। মানে সে যখন চলে, ঠিক আছে, কৃষ্ণের যে বন্ধু আসলো, বন্ধুর নাম হলো কি সুদামা শ্রীদাম, তাদের কাছে সে চলে যায়। নব নব ফন্দি আঠে চক্রপাণি নাম, মানে চক্রপাণি কৃষ্ণ নতুন নতুন, মানে কৃষ্ণ কি করে নতুন নতুন মতলব বা কূট কৌশল তৈরি করে একটা ফন্দি আটে, ঠিক আছে। এখানে যে চক্রপাণি, ঠিক আছে, এখানে যে চক্রপাণি কথা আছে, সেই চক্রপাণি কথাটার অর্থ হলো কৃষ্ণকে বোঝাচ্ছে, ঠিক আছে। চক্রপাণি হলো এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে। ব্রজবাসীর ঘরে ঘরে খেলার ছলে ঘুরে, মানে এই যে ব্রজবাসী কোথায় ছিল, ব্রজে ছিল শ্রীকৃষ্ণ, তো ওইখানের মানুষদের ঘরে ঘরে তিনি খেলার ছলে কী করতেন, ঘুরতেন। লুটে পুটে ননি খেতে ঘুম ভাঙ্গে তার বুড়ে। দেখো এখন এখন মানে লুটে পুটে কৃষ্ণ কি করত, কৃষ্ণ মাখন চুরি করত, ঠিক আছে। তাই সে কি করত, সে চুরি করে ননি খাওয়ার পর ভোরবেলায় তার ঘুম দূর হয়, ঠিক আছে। এই চুরি তো সেই চুরি নয়, মাখন চুরি করে। এখানে আমি আগেই বলেছি কৃষ্ণ কি চুরি করত, মাখন চুরি করত। তাই এখানে বলা হয়েছে এই চুরি সেই চুরি নয়, এই চুরি হলো মাখন চুরি। মা বলে তার গোপাল রে, তুই থাকবি এবার ঘরে। মানে যখন মা যশোদা কৃষ্ণকে বলে যে গোপালকে গড়ে থাকার জন্য বিধান দেন, মানে এখানে বলা হয়েছে যে মা বলছে গোপালকে তুই এখন গড়ে থাকবি, করিস নে আর চুরি টুরি, পড়বে দড়ি হাতে। এখন তুমি আর চুরি করতে পারবে না, তোমার হাতে এখন দড়ি বেঁধে দেব। কান্না চোখে কেষ্ট বলে উঠবো না আর প্রাতে, মানে এখানে কান্না চোখে কেষ্ট বলে খুবই কিন্তু মানে একবারে ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে। কান্না চোখে মানে কান্না চোখে, যখন কোনো কাজে ব্যথা পাই তখন কিন্তু আমাদের চোখটা কিন্তু জলে ভরে যায়। সেইভাবে কৃষ্ণের চোখও কিন্তু সে তখন জলে ভরে যায়। এখানে কিন্তু কেষ্ট বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তখন কৃষ্ণ বলল উঠবো না আর প্রাতে, মানে মা আমাকে মাফ করে দাও, মানে কান্না শুরু করতে হতে বলছে, আমি এসব কিছু করব না, আমি আর সকালে উঠবো না। প্রাতে মানে এখানে সকালে উঠবো না, ঠিক আছে। বংশীধারী বলে মাকে লোকের কথা মানো। এখন বংশীধারীও কিন্তু কৃষ্ণ, তো কৃষ্ণ বলে তার মাকে যশোদাকে যে মা তুমি কিন্তু লোকের কথা কিন্তু একটু বেশিই মানো, ঠিক আছে, আমাকে তুমি কিন্তু বিশ্বাস করো না। তো তখন আমি তো মা সারাটা দিন গরু চড়াই জানো। এখন কৃষ্ণ বলছে মা আমি কি করে ওইসব কাজ করব, কারণ আমি তো সারাদিন গরুই চড়াই, তুমি তো জানো। কদম তলায় বাজাই বাঁশি, কদম গাছের নিচে বসে আমি বাঁশি বাজাই। হাত দুটো দেখো ছোটো, মাখন থেকে উঁচু ছিলায় ছুতে পারি না কো। মানে এখন সে বলছে যে আমার হাত কিন্তু ছোটো,
তো অথচ মাখন কিন্তু থাকে অনেক উঁচুতে। তো এই উঁচুতে আমি কি করে আমার হাতটা দেব? কারণ মাখনের যে পাতিল ছিল সেটা কিন্তু উপরে থাকতো ঝুলানো, ঠিক আছে। আর কৃষ্ণ কিন্তু সেইখানে ট্যালেন্ট হিসেবে ইউজ করে যেত, কিন্তু এখন সে তার মাকে বলছে এত উঁচুতে কি থাকে, মাখনের যে পটটা থাকে, তো সেখানে আমি কি করে যাব, যেহেতু আমার হাতই ছোটো। এইসব শুনে মা যশোদা কুলে তুলে নেই, আদর করে জড়িয়ে ধরে মাখন খেতে দেয়। মানে এইসব কথা শুনে যশোদার মার মনটা গলে যায় এবং সে বলল, আয় তোকে আমি মাখন খেতে দিচ্ছি। ঠিক আছে, এই হলো আজকের একটা গুরুত্বপূর্ণ কবিতা। সেটা কি? সেটা হলো যে কি আমি মাখন খাইনি। ওকে, তো যদি এই কবিতার ডিসকাস তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।